একটা সুন্দর সুন্দর পুরো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো লাইন ওয়াইজ যাচ্ছে, পুরো বড় পড়েছে। চলে এসেছি একবারে শিশু যাচ্ছে জিপ লাইনিং করতে, একবারে এখন আমরা উঠে আছি এখানে। I'm petty, but I know how to lie. I feel feelings that I can't describe. I'm not breathing, but I'm still alive. Whoa, whoa. But I think I'll be alright, 'cause I'm not giving up, I'm not giving up yet. I feel তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে হলো ডে 6। তো আজকে যাচ্ছি আমরা একেবারে বরফের মধ্যে। তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তোমার জায়গাটা বলবো না, একেবারে ওখানে গিয়ে তোমাকে দেখাবো এবং ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে ওখানে কতটা বরফ জমেছে। হ্যাঁ, আর সেখানে আমি তোমাদের বলবো সেখানে কত ডিগ্রি মাইনাস কত ডিগ্রি টেম্পারেচার চলছে। তো আপাতত তুমি দেখতে পাচ্ছ এদিকে ফুল পুরো সোয়েটার পুরো পরে আছি। তো এখন গাড়িতে উঠবো আর যাবো। দেখতে পাচ্ছ সব ট্রাভেলারগুলো সব এক পর এক বেরোচ্ছে এখান থেকে, সব আর লোকেশান সেমই মনে হয়, আমার তো মনে হয় একই। তো আমিও সেখানেই যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার তোমাদের দেখাবো ওখানে, ঠিক আছে? তো এখন রাখছি, আবার পরে দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের কত একটা সুন্দর পুরো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো লাইন ওয়াইজ যাচ্ছে, পুরো বরফ পড়েছে। তো সেই বরফের উপরে ওদিক থেকেই আমরা যাচ্ছি। তো ওদিকে অনেকই She got a body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close, hold me tight, don't let me go. Girl, you know that I'ma want you all my life. So much left to do, except for falling in love with you. So I'ma let you keep me up another time, but please don't stay the night. Don't try to change my mind, baby, please don't stay the night. I must do what's right. Don't make me ask you twice. Oh, don't stay the night. Turn into a fight. You know I love you by my side. Just don't stay the night. She'll always find a way around it. I thought she'd be gone, but when I woke up in the morning, she was laying beside me. I can never turn her down. Oh, I probably should have kicked her out by now, but you're the finest of them all. Made me lose my... চলে এসেছি একবারে শিশু ভ্যালি। তোমরা দেখতে পাচ্ছ আমার চারপাশে পুরো বরফ রয়েছে, এদিকে পুরো বরফে ঘোরা, পুরো বরফ হয়ে গেছে চারদিকে। দেখছো এদিকে মাটির দিকেও সব বরফ হয়ে গেছে। তো এখন চলি এখান থেকে। তো মনে হচ্ছে না যে এখন তোমার এখানে স্নোফল হবে বা আর কোনো স্নোফল হওয়ার কোনো চান্স আছে, বিকজ পুরো সানি ওয়েদার রয়েছে চারদিকে। আমরা দেখতেই পাচ্ছ পুরো চারদিকে সানি ওয়েদার। আর এখানে যে রাত্রেবেলা বরফ পড়েছিল তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে দেখো বরফ, ঠিক আছে? এখানে দেখছো চারদিকে এখানে দেখতে পাচ্ছ একটা বরফের গোলা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এ দেখো, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স লাগছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ। এখান থেকে জিপ লাইনিং করতে পারো, এখান থেকে জিপ লাইনিং দেখছো, একেবারে এখান থেকে উঠেই টানা বরাবর চলে যাচ্ছে জিপ লাইনিং। এটাও দেখতে পাচ্ছ কি না আমি জানি না। ওই দেখো জিপ লাইন থেকে ওই যারা মেয়ে আসছে, দেখো
দারুণ 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 জিপ লাইনিং, দারুণ। আর যেরকম একেবারে এই পাহাড়গুলোকে দেখছো, পুরো পাহাড়ের মধ্যে পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ। অসাধারণ 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 একটা দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে এখান থেকে তোমার বাচ্চাদের জন্য এদিকে তোমার বাঞ্জি জাম্পিং রয়েছে, ঠিক আছে, আরও অনেক ধরনের জিনিস রয়েছে এদিকে অ্যাক্টিভিটি করার জন্য। তারপরে এদিকে প্যারাগ্লাইডিংও রয়েছে, নানা ধরনের এখানে অ্যাক্টিভিটি রয়েছে, নানা ধরনের প্রাইজ রয়েছে। তোমাকে এখানে দেখাচ্ছি এদিকে জিপ লাইনিংয়ের রেট কত আছে। এদিকে তোমার জিপ লাইনিংয়ের রেট এখান থেকে জিজ্ঞেস করি কত টাকা রয়েছে জিপ লাइनिंग रेट। भैया जिप लाइनिंग का रेट कितना है? 500 सर पर पर्सन। 5% आने जाने का आने जाने का। और आप जो पैराग्लाइडिंग भी कराते हैं? पैराग्लाइडिंग नहीं है यहाँ। इधर पे नहीं, नहीं यहाँ है। नहीं। वो उधर पे कहाँ मिलेगा? वो तो मनाली में मिलेगा। वो तो मनोली में मिलेगा। তো শুনতে পারলে তোমরা এখান থেকে পার পার্সেন্ট একবার যাবে একবার আসবে, মানে হলো একবার যাওয়ার জন্য 250, আবার ব্যাক করবার জন্য 250, টোটাল 500 টাকা লাগবে এখান থেকে। তো তোমরা চাইলে এখান থেকে করতে পারো, ঠিক আছে। এখানে দেখো জিপ লাইন লেখা আছে, ঠিক আছে। দেখো এদিকে এই সেফটি হারনেসগুলো রয়েছে, এই সেফটি হারনেসগুলো তোমাকে পরাবে এবং তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। দারুণ 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 একটা এক্সপিরিয়েন্স এখানে। মানে এখানে তোমরা আসবে, এখানে নানা ধরনের এখান থেকে জিনিস তোমরা করতে পারবে। তো আমি যেখানে এসেছি এখানে আমিও ভাবছি জিপ লাইনিং করবো, তোমাদেরও দেখাবো জিপ লাইনিং কীরকম লাগে, কীরকম মজা লাগে। তো এখান থেকে মানে হাতটা পুরো জমে যাচ্ছে। একদিকে করেছি কারণ কেন একদিকে হাতটা খোলা রেখে দিয়েছি, এদিকে হয়েছিল হলো আমি একদিকে যদি হাতটা না খুলে রাখি আমি আমার এই ফোনটাকে অপারেট করতে পারবো না, কারণ এই গ্লাভসের উল, মানে গ্লাভসের মধ্যে যে উলগুলো রয়েছে সেটা ক্যাপেবল না যে তোমার এই ফোনটাকে টাচ করবার জন্য। দ্যাট ওয়াইজ আমি এটাকে খোলা রয়েছে আমার। তোমরাও বলো কেমন লাগছে। চশমাটা পরে নি, পুরো একেবারে রোদের ঝলকানি পুরো চোখে লাগছে, ঠিক আছে। দারুণ দারুণ দারুণ, যত দূর তাকাই তত দূর পাহাড় আর তত দূর এই তোমার এই স্নো, মানে দারুণ লাগছে। এখানে রাত্রের বেলা -10-11 চলে যায়, ঠিক আছে। এখানে তোমাদের গামবুটস রয়েছে, এখানে গামবুটস পরে তোমরা স্নোতে যেতে পারবে, কারণ এখানে স্নো ওই পারে তুমি যদি যাও জিপ লাইনিং করে, কারণ ওইখানে অনেকটাই বরফ রয়েছে, যেই বরফের জন্য তোমাদের পা ওখান থেকে বরফের মধ্যে চলে যেতে পারে, যেন না যায় তার জন্য তোমরা ওখান থেকে এই গামবুটগুলো তুমি এদিকে হায়ার করতে পারবে। ওখান থেকে গামবুটগুলো আই থিঙ্ক 100-150 টাকার মধ্যে পেয়ে যাবে এখান থেকে গামবুটগুলো। তার মধ্যে তো রয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে অনেক লোক এই স্নো শ্যুট যেগুলো রয়েছে সেই স্নো শ্যুটগুলো পরে রয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে এই স্নো শ্যুটগুলো পরে আছে। এরকম তোমার স্নো শ্যুটগুলো তুমি পরেও এখান থেকে তোমরা বরফের মধ্যে যেতে পারবে। এই স্নো শ্যুটগুলো তোমার বরফে ভিজবে না, বরফের যেগুলোতে আজ ভিজবে না, এবং অনেকটা থার্মাল টাইপেরই আছে যেগুলোতে তোমার এইখানে এই যেন না ভেজে সেরকম ধরনেরই মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তো তোমরা একবার আসো, দারুণ এক্সপিরিয়েন্স। আমার তো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখান থেকে তো আমরা আছি সিসু ভ্যালিতে, ঠিক আছে। তারপরে যাব হলো সোলাং ভ্যালিতে, পরপরই আছে এটা, আরও নিচে আছে হলো সোলাং ভ্যালি। অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানে নানা ধরনের ফুডকার্টগুলো রয়েছে, এখানে তোমার ফুডকার্টগুলো থেকে তোমরা জিনিস কিনে নিতে পারবে, ঠিক আছে। যেমন হয়েছিল এখান থেকে ম্যাগি তো পাওয়াই যাচ্ছে, সঙ্গে হয়েছিল হলো তোমার মানে আন্ডার টোস্ট রয়েছে, চা রয়েছে। এখানে বরফগুলো তোমাকে দেখাচ্ছি, দেখো বরফের কন্টেনারগুলো পুরো, এদিকে জলের কন্টেনারগুলো পুরো বরফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ পুরো বরফ হয়ে গেছে এগুলোকে। পুরো বরফ হয়ে গেছে। তো এদিকে দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স চলছে। তো এই পাশেও দেখো, এই পাশেও রয়েছে, আমার এই পাশেও রয়েছে, চারদিক থেকে পুরো বরফের পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে একটা ছিল হলো একটা সমতল একটা জায়গা রয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এখানে তো আরও তোমরা দেখতে পারবে
এখানে ফ্রি পার্কিং। এখানে তোমরা যদি কোনো সময় গাড়ি নিয়েও আসো তো সেটা তো কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের গাড়ি, এখানে তোমার পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, অনেক বড় গ্রাউন্ড রয়েছে, তোমাদের কোনো পার্কিংয়ের জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমাদের এখানে স্নো শ্যুটগুলো দেখাচ্ছি, দেখো স্নো শ্যুটগুলোর দাম কীরকম আছে সেগুলোও তোমাদের দেখাচ্ছি। भाई ये स्नो सूट कितना है, कितना करके है चार्जेस स्नो सूट का? हाँ 200 रुपये पूरा, ये पूरा शूट बूट लेके या? ओके, तुम्हारा सुनते पारले? हाँ बोलिए। नहीं नहीं भैया, हम तो बर्फ में नहीं जा रहे हैं, इधर पे ही है अभी तक, जाएंगे तो हम लगाएंगे। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমার এখান থেকে 200 টাকা 250 টাকার মধ্যে তোমার এখান থেকে সব কিছু ইনক্লুডিং সব কিছু জুতো নিয়ে এখান থেকে। ঠিক আছে, এরকম টাইপের রয়েছে। তো আমিও ভাবছি এখান থেকে নেব। তো আমরা যেহেতু এদিকে এখন এরিয়াটা যাচ্ছি না, আমরা হয়তো ওই সোলং ভ্যালির ওখানে গিয়ে আমরা জামা কাপড়গুলো নেবো এরকম করে। ঠিক আছে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তোমাদেরকে যে টেন্টগুলো, ছোটো ছোটো টেন্টগুলো রয়েছে, টেন্টগুলোর মধ্যে তোমার খাওয়া দাওয়াও রয়েছে। তোমার যেরকম আগে আমি বললাম খাওয়া দাওয়াও রয়েছে এখান থেকে, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো। তো এখান থেকে মোটামুটি 60 টাকা থেকে সব কিছুই চালু হয়। আর বিস্কুটগুলো যেখানে 10 টাকা দাম সেগুলো 20 টাকা এখানে। ঠিক আছে, 20 টাকা। আর হয়েছিল হলো তোমার ম্যাগিও 60 টাকা, আর ব্রেড অমলেটও 60 টাকা। তারপরে হয়েছিলো, আর তুমি যদি নর্মাল ম্যাগি নাও তাহলে 60 টাকা, আর যদি তুমি ভেজিটেবিল অ্যাড করে নাও তাহলে হয়ে যাবে 90 টাকার কাছাকাছি। এখন যাচ্ছি জিপ লাইনিং করতে, একবারে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ সেফটি হার্নেস পুরো বেঁধে নিয়েছি, চারদিক থেকে পুরো বাঁধা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা উঠে আছি এখানে, এবার যাব ওখানে একদম। দেখো আমার মনে তো খুব ভয় লাগছে, ঠিক আছে, কিন্তু ভয়কে খুব জয় করে একেবারে এইখান থেকে ওইখানে যাচ্ছি। ঠিক আছে, লাগছে অসাধারণ, দারুণ এক্সাইটমেন্ট, দারুণ এক্সাইটমেন্ট। পাটা কাঁপছে পুরো ভয়ের চোটে, কিন্তু যাবো ওদিকে গিয়ে, ওখানে গিয়ে বরফে যাবো, দেখবো। আমার তো ঠান্ডা লাগছে যা। একটুখানি অন্তত করো। চলো আবার তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, একদম সঙ্গে থেকো, কোনো জায়গাতে যেও না। ঠিক আছে, আর কোনো জায়গাতে স্কিপ করো না, দারুণ হবে, দারুণ হবে। ফাইনাল মুভমেন্ট যেখানে হলো আমাদের সেফটি হার্নেস গুলো পরবো, মানে পড়া তো হয়ে গেছে, এখানে জাস্ট লাইনিং এ লাগাবে আর ছেড়ে দেবে। ঠিক আছে, ये कितना एक वजन से सकते हैं ये वाला? 120 किलो। 120 किलो। हाँ यह पकड़ना है। नीचे बैठ जाओ, सिट हो गए। मैम आप भी पैर उठा लीजिए, तो ऐसे लेग ऐसे। मैम आप भी उठा लीजिए। তো চলে এসেছি একেবারে ঠিক ওই পার থেকে এই পারে। দুর্ভাগ্যবশত যে ভিডিওটা আমি করলাম সেই ভিডিওটা তোমার হয়নি। তো একটা বড় আফসোস হয়ে গেল যে ভিডিওটা করলাম, ভিডিওটা হলো না, মানে পুরো একেবারে বেকার হয়ে গেল। কিন্তু কোনো অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই, যাওয়ার সময় তো যখন হবে তখন আবার করব। ঠিক আছে, দেখো একেবারে বরফ পুরি, মানে দারুণ দারুণ দারুণ, একেবারে তোমার পুরো গুঁড়ো টাইপের বরফ, গুঁড়ো টাইপের বরফ, দারুণ লাগছে, দারুণ দারুণ। যত দূর তাকাই তত দূর বরফ, মনে হচ্ছে কোনো এক স্বর্গপুরীতে চলে এসেছি। কিন্তু সেটা ভুলে যেতে হবে না, সেটা মানে যেখানে আমার স্বর্গপুরী সেটাই এলো এখানে, মানে এখানে দাঁড়িয়ে আছি, অসাধারণ একটা ফিলিং আসছে। তোমাদের কেমন লাগে তোমরা আমাদের বলো। চারদিক থেকে এদিকে টাওয়ার রয়েছে, আর আমাদের সবাইকে বলছি, তোমাদের সবাইকে বলছি যে একবার হলেও তোমরা এখানে এসে ঘুরে যাও, এখানে এসে ঘুরে যাবে, তোমাদের মন প্রচুর শান্তি হয়ে যাবে। অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে শ্বাস নিতে এত
কষ্ট হচ্ছে এদিকে, তোমাদের কি বলবো, মানে দারুণ দারুণ লাগছে। এখানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগছে এদিকে, মানে দারুণ 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 লাগছে এখানে, দারুণ লাগছে। চলে এসছি, চলো এ পাশে চারদিকে ঘুরবো, দেখবো। এখানে তো মেনলি এমনি কিছুই নেই, চারদিকেই শুধু বরফ আর শুধু পিছলে যাচ্ছি, মানে পাটা পুরো হড়কে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর এখানে বরফ এখনটা মানে ওরকমও যে ঝুরঝুরে বরফ নেই যে পুরোপুরি পাটা দেবে যাবে, কিন্তু আবার সেরকমও নেই যে একেবারে নাই যে বরফ। এখানে অনেকই বরফ আছে, কিন্তু সেই বরফগুলো একেবারে শক্ত হয়ে গেছে, কারণ এতটাই রোদ্দুর উঠেছে। রোদ্দুরের চাপে রোদ্দুরের তাপের চোটে আস্তে আস্তে সেটা ওই জন্য মানে জিনিসটা শক্ত হয়ে যাচ্ছে বরফগুলো। কিন্তু যাই হোক, এসে একটা মানে দুর্দান্ত একটা মানে এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স মনে হয় জানি না আবার আমি কবে করতে পারবো, কিন্তু এটা করতে পেরে আমার অসাধারণ লাগছে, আমার মনটা পুরো ভরে গেছে একেবারে। দারুণ 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 দারুণ। দেখো আমরা এদিকে চলে এসেছি, একেবারে একেবারে অনেকটা টপে চলে এসেছি। আমরা ছিলাম ওইখানে, এখন চলে এসেছি এইখানে। ঠিক আছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখন আমি পিছলে গলে যেতাম পুরো। ঠিক আছে, অসাধারণ। রাখবো আমি, রাখছি না না, উঠে এসছি অনেকটা উপরে। তো যাচ্ছি এখান থেকে আবার, তোমরা দেখতে পাচ্ছ একটা ভিউ। তো চলে এসছি এখানে, একেবারে খতম। চলো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া এক্সপিরিয়েন্স করলে। চলো চলে এসছি এখানে, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ দারুণ। প্রচুর বড় ওদিকে। Let's have a bit of fun till I downfall. My love, if you feel like I do right now, don't say you're on the run to the other side. My love, you say you wanna try, but you never do. Sugar, there's a reason why we lose. You say you wanna cry, but you never do. Sugar, there's a reason why we lose. তো বন্ধুরা চলে এসেছি আরেকটা স্পটের এখানে, কিন্তু এটা এমনি কোনো স্পট না,
তো এখানে আমি দাঁড়ালাম, দেখলাম এখান থেকে ভিউটা খুব ভালো আসছে, ঠিক আছে, তার জন্য দাঁড়ালাম এখানে। কিন্তু এখান থেকে অসাধারণ একটা ভিউ আসছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো, এখান থেকে দেখো পুরো বরফের পুরো একেবারে পাহাড়টা পুরো সাদা হয়ে আছে, পুরো যত দূর তোমাদের চোখে যায় তত দূর। মানে তো এখান থেকে তো ফোনে তো যেটা আসছে সেটার থেকেও মানে আমি যেখানে প্রত্যক্ষ দেখে যাচ্ছি, মানে অসাধারণ অসাধারণ এখান থেকে একটা দৃশ্য দেখা যাচ্ছে। তোমরাও এখান থেকে এসে একবার দেখো, এটা না দেখলে তোমরা মানে মানে বলাই বাহুল্য যে এরা না দেখলে কি কতটা বড় মিস, মানে দারুণ দারুণ দারুণ। তো আজকের জন্য ভিডিওটা আর বেশিটা বড় করলাম না, এমনিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো সব কিছু নিয়ে আজকের দিনটা মানে বেলাই হয়ে গেছে এখন, আর বেশিটা বড় করলাম না ভিডিওটা, আজকে এখানেই শেষ করলাম। তো এরপরে একবারে যাবো হলো গেস্ট হাউসে যাব, গেস্ট হাউস থেকে তোমার এবার রেস্ট নেবো একটুখানি, কারণ কদিন পর পর খুব ধকল যাচ্ছে শরীরের ওপরে, মানে এখান থেকে যাও ওখানে যাও, ওখানে ঘোরো এখানে যাসো, এখান থেকে জার্নি করো, মানে পরপর আসছে। তো আজকের দিনটা এখানেই অবধি স্টপ রাখবো, ঠিক আছে। আর যারা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর এটাকে তো চেনোই, আমার মা, ঠিক আছে। তোমার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? খুব ভালো, ঠিক করে বলো, বুঝতে পারছো না, জোরে বলো। খুব ভালো। মানে একটা অনুভূতি, এরকম অনুভূতি আমি মানে জীবনে পাইনি, খুব ভালো লাগছে। আর এখানে তুমি চারপাশে মানে এখানে যে মানে ভিউটা দেখছো, কিরকম লাগছে তোমার? এই দৃশ্যটা মানে অপূর্ব, আসলে তবেই বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। আর তোমরা কি সবাইকে বলছো একবার আসতে এখানে? হ্যাঁ অবশ্যই, 100 বার। এখানে এসে না দেখলে কিছু বোঝা যাবে না এই দৃশ্যটা কি। তো দেখতে পাচ্ছ এখান থেকে দেখলে মা বললো তোমাদের যে একবার এখানে আসবে, এখানে না আসলে খুবই বড় মিস করবে, একবারও আসবে, একবার হলেও আসবে, ঠিক আছে। মানে এখান থেকে সব কিছুই মোটামুটি ঠিকই আছে। তো আর কি বলার, আর হলো যেটা বলছিলাম, যদি আমার এই ভিডিওটাতে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমাদের এই ভিডিওটা বা আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কেমন লাগছে। যদি আমার এই ভিডিওতে করার সময় যদি কিছু খামতি হয়ে থাকে, কিছু বলার যদি ভুল হয়ে থাকে, তাহলে তোমাদের কাছ থেকে আগে থেকে আমি সরি নিয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করছি আরও ভালো করে, আরও সব কিছু গুছিয়ে তোমাদের বলার। তো আজকের জন্য এইটুকুনি, তোমাদের দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে। তো আজকের জন্য টাটা।